Hello everyone, Assalamu alaikum. This is Mehrunisa Mithila from Meg Designs and welcome to my another vlog. আমাকে অনেকেই আস্কড করছিল যে আমার গুগল অ্যাকাউন্টটা কি হয়েছে বা আমার ইউটিউব চ্যানেলটা কি হয়েছে, আমি ইউটিউবে কেন ভিডিও আপলোড করতে পারতেছি না বা করি না। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমার অ্যাকাউন্টটা বেসিক্যালি এইজের কিছু প্রবলেমের জন্য ভ্যানিশ হয়ে গেছিলো, জানি না কেমনে। তারপর আমার এক কাজিন আছে, ওর একটা ছোট ভাইকে বলে ও হচ্ছে আমার জিমেলটা প্যাক করে দেয়। ওকে অনেক অনেক থ্যাঙ্কস। যাই হোক, আজকের মেন রেসিপিতে চলে আসি। আমি এখানে আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ভুনা। আর এই তো ফার্স্টে আমি ইলিশ মাছগুলোকে ভেজে রেখেছিলাম, আর ইলিশ মাছের তেলগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দিছি, সাথে সয়াবিন তেলও অ্যাড করেছি সামান্য পরিমাণ। দেন আমি এইখানে পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। দেন কাঁচামরিচ অ্যাড করেছি অনেক বেশি, যেহেতু আমরা অনেক বেশি ঝাল খাই, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। দেন আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন অ্যাড করেছিলাম পেঁয়াজটা যখন গলে আসছিল। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো মিক্স করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তখন হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। দেন কয়েক মিনিট ঢেকে রাখবো যাতে একটু ভালো মতো কষিয়ে যায়। দেন আবারও একটু নাড়াচাড়া করে দিব। তারপর এইখানে আলু অ্যাড করে দিব। আলুটা যেহেতু একটু শক্ত থাকে, বেগুন এত তাড়াতাড়ি দিলে গলে যাবে, সেহেতু এখানে আলু অ্যাড করে ভালো মতো মশলার সাথে মিক্স করে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেন আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরেই তো বেগুনগুলো দিয়ে দিছি। আলুগুলো 50% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেগুনগুলো এখানে অ্যাড করেছি। আর আরেকটা জিনিস, এখানে হচ্ছে আমি অনেক অল্প পরিমাণে পানি অ্যাড করেছিলাম, কিন্তু তরকারির থেকে যে পানিগুলো বের হবে ওই পানিগুলো দিয়ে পুরোটা কুক হয়ে যাবে। যাই হোক, দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন হচ্ছে মোটামুটি বেগুনটাও সিদ্ধ হয়ে আসছে। এখন হচ্ছে আমি একটা টমেটো পুরো দিয়েছি এইখানে। দেন ভালো মতো মিক্স করেছি। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। দেন এই তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আর নাড়াচাড়া করব না খুরচুন দিয়ে। দেন আমি হচ্ছে ভাজা মাছগুলো উপরে দিয়ে দিব। খুরচুন দিয়ে নাড়াচাড়া না করার একটাই রিজন, বেগুনগুলো গলে যাবে। যাই হোক, আমি এখানে এখন মাছগুলো দেওয়ার পর সুন্দর মতো ধনিয়া পাতা অনেকগুলো করে অ্যাড করে দিচ্ছি। দেন হচ্ছে আমি একটু সাইড দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এই তো এখন ভালো মতো 2-3 মিনিট জাল করে নিলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এইটা দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি ছিল, যেহেতু অনেক বেশি ঝাল ছিল। আপনারা যারা যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু মাস্ট এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আর তরকারিটা কিন্তু দেখতে যতটা পারফেক্ট হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।